হাই গাইস, আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা আশা করি সকলের জন্য খুবই কার্যকর হতে যাচ্ছে। এই ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ করবেন। পেজের পলিসি ইস্যু রিমুভ করে ইন স্ট্রিম অ্যাড এটা অন করা পর্যন্ত আমি দেখাবো। আমার এই পেজটাও কিন্তু আগে পলিসি ইস্যু ছিল, ঠিক এরকমই ছিল। পলিসি ইস্যু ছিল, শুধু এই ক্রিটেরিয়াগুলো ফিল আপ ছিল, কিন্তু ওই পেজেও পলিসি ইস্যু ছিল। পলিসি ইস্যু এখন রিমুভ হয়ে গেছে, অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখানে কোনো পলিসি ইস্যু নাই এবং যে ইন স্ট্রিম অ্যাড আছে এটা ওপেন হয়ে গেছে। তো কিভাবে আমি এটা অন করলাম এটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। 3টি পদ্ধতিতে এই পলিসি ইস্যুগুলো রিমুভ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনাদের পেজ থেকে পলিসি ইস্যু চলে যাবে। পলিসি ইস্যু রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে লাইভ করতে হবে। শুধু লাইভ করলেই হবে না, লাইভ করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এই জন্য সর্বপ্রথম আপনার সার্চ করতে হবে গেমিং লেভেল আপ প্রোগ্রাম। এফবি লেভেল আপ প্রোগ্রাম লিখে সার্চ করলেও চলে আসবে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে চেক ইজিবিলিটি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন আমার পেজটা ইজিবল আছে কিনা সেটা দেখাচ্ছে। এখানে বলতেছে আমার পেজটা যে ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরি নেই। পলিসি ইস্যু রিমুভ করার জন্য লাইভ করতে হলে আপনাকে গেমিং ভিডিও ক্রিয়েটর পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেজন্য চলে যাবেন আপনার পেজের প্রোফাইলে যাওয়ার পর এডিট মেনুতে ক্লিক করবেন। এডিট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টমাইজ ইওর ইন্ট্রো, এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর এই দেখেন ক্যাটাগরি দেখাচ্ছে। এই ক্যাটাগরিজ থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন। পেন আইকনে ক্লিক করার পর আবারও পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো ক্যাটাগরি দিতে পারবেন। সর্বোচ্চ 3টা ক্যাটাগরি ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমি দিব গেমিং ভিডিও ক্রিয়েটর। আরেকটা আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী দিতে পারেন। দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আগের পেজটাতে চলে যাব। এখানে আমরা রিফ্রেশ করে নিব। দেখেন রিফ্রেশ করার পর এই যে ইজিবিলিটি প্রোগ্রাম চলে আসছে। এতক্ষণ কিন্তু আমাদের ইজিবিলিটি প্রোগ্রাম ছিল না, এখন এখানে চলে আসছে। চলে আসার পর এখানে বলতেছে এই 6টার মধ্যে 4টা ফিল আপ হয়ে গেছে, আর 2টা বাকি আছে। এই 2টা করতে হবে। এই 2টা করার জন্য আপনাদের কি করতে হবে বলছে যে লাস্ট 14 দিনের মধ্যে 4 ঘন্টা লাইভ করতে হবে। অনলি 4 ঘন্টা, 14 দিনের মধ্যে 4 ঘন্টা এবং 2 দিন, অবশ্যই 2 দিন করতে হবে। আপনি 4 ঘন্টা বলছে বলে আপনি একদিনে 4 ঘন্টা লাইভ করে শেষ করে ফেলবেন, এটা হবে না। সর্বনিম্ন 2 দিন লাইভ করতে হবে। এইগুলো স্টেপ 1, এটা চলে গেল। এখানে ইজিবিলিটি হয়ে গেলে আপনার অটোমেটিক এই জায়গা থেকে পলিসি ইস্যু চলে যাবে 7 দিনের মধ্যে। 7 থেকে 14 দিন, কারো লাগতে পারে, বেশি সময় লাগতে পারে, কিন্তু 7 থেকে 14 দিনের মধ্যে চলে যাবে। আর বিশেষ একটা কথা বলতে ভুলে গেছি যে আপনার প্রোফাইলে যদি অন্য কারো পোস্ট বা অন্য কারো ভিডিও শেয়ার করা থাকে সেগুলো ডিলিট করে দিবেন। 1 বাই 1 বা যেভাবে পারেন আপনি ডিলিট করে দিবেন। অন্য কারো পোস্ট রাখা যাবে না। রাখলে তাহলে এরকম সমস্যা চলে আসবে। দেখি আমার পেজে এইটাতে যে পলিসি ইস্যুগুলো আছে কি আছে। এজন্য আমরা পার্টনার মনিটাইজ পলিসি এই অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে মনিটাইজ টুলস আছে। এইখানে দেখাবে কি সমস্যা আছে। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট একটা প্রবলেম, আর একটা ইস্যু হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। দুইটা কিন্তু একই। আপনার যে অন্য জনের যদি কারো ভিডিও শেয়ার করেন কখনো বা কোনো পিকচার থাকলে ওগুলো সব ডিলিট করে দিবেন। মনিটাইজের আগ পর্যন্ত ফেসবুকের রুলস গুলো খুব কড়াভাবে মানতে হবে। মনিটাইজের পরে এগুলো করলেও অতটা সমস্যা নাই, তবে সমস্যা হয় অনেকের মাঝে না করাটাই বেটার। এখন লাইভ কিভাবে করতে হবে তা আপনারা নিজেরা ভালোভাবে জানেন কিভাবে করতে হবে। এরপর যেটা করতে হবে, চলে যাবেন পেজের প্রোফাইলে যাওয়ার পর এই কোণায় অ্যাকাউন্ট অপশন আছে। এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে রিপোর্টে প্রবলেম দিবেন। রিপোর্টে প্রবলেম দেওয়ার আগে আপনাকে কয়েকটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট গুলো কোথাকার নেবেন, এই দেখেন এখানকার একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটা নেবেন। আর একটা স্ক্রিনশট নেবেন এই এখানকার একটা স্ক্রিনশট নিয়ে, এভাবে নিয়ে 3টা স্ক্রিনশট নিয়ে আর কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইখান থেকে সেই টেক্সটগুলো নেবেন। এখানে দিবেন সামথিং ওয়েন্ট রং, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে চুজ এরিয়া সিলেক্ট করতে হবে। এখানে আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন, আর পেজ হলে পেজ দিবেন। আমার যেহেতু পেজ, আমি পেজে দিয়ে সিলেক্ট করতেছি। পেজ সিলেক্ট করে এখানে ডিটেলসে বলতে বলছে, ডিটেলসে বলবেন। আর যেই 3টা স্ক্রিনশট ছিল ওই 3টা
তিনটা স্ক্রিনশট এখান থেকে অ্যাড করে দিবেন। এই একটা আর এই একটা, এই তিনটা অ্যাড করে দিবেন। আমার ওই পেজের জন্য আমি এই তিনটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই স্ক্রিনশটগুলো দিয়ে ওইখানে অ্যাপ্লাই করছিলাম। আর যে টেক্সটটা আছে, টেক্সটটা আমি আপনাদের জন্য দিয়ে দিব পরবর্তীতে, এখানে পেস্ট করে দিবেন আর ভালোভাবে দেখে নেবেন। এই যে এই টেক্সটটা লিখে দিতে হবে, এটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করে দিব, সমস্যা নাই। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দিব। এখান থেকে আপনার যদি ফেসবুক পেজ হয়, কি আছে ফেসবুকে ভায়োলেশন, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এই যে যেমন আনঅরিজিনালিটি কন্টেন্ট, আমার আনঅরিজিনাল কন্টেন্ট আছে, এটা দিয়ে দিছি অন মাই ফেসবুক পেজ। আর সবার নিচে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর ওকে, কাজ শেষ। এই পর্যন্তই শেষ। এরপর আপনাকে সর্বনিম্ন 2 দিন লাইভ করতে হবে এবং সর্বনিম্ন 4 ঘন্টা লাইভ করতে হবে। আপনার পেজে লাইভ করলে আপনার পেজটা এরকম ইজিবল হয়ে যাবে। ইজিবল হওয়ার পর আপনি সেট আপ করে নেবেন। সেট আপ করে নিলেই ওকে। থ্যাংক ইউ আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক। থ্যাংক ইউ।